মধ্যরাতে প্রত্যন্ত গ্রামাঞ্চলের নিস্তব্ধ সড়কে হাতে রান্দা লোহার পাইপ ও লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে একদল মানুষ। হঠাৎ এমন দৃশ্য চোখে পড়লে ভয়ে গলা শুকিয়ে যাবে, এটাই স্বাভাবিক। দূর থেকে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখে মনে হবে জমের সামনে পড়ে গেছি। তবে না, এরা বিপদগামী মানুষ নয়, বরং ডাকাত বা চোরদের মোকাবেলা করতেই গ্রামের জনসাধারণের ঘটা করে এমন আয়োজন। সামাজিক সিদ্ধান্তে শিমুলিয়া মধ্যপাড়া, হাজীপাড়া, ঈদগাপাড়া সহ আলামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোড়ে মোড়ে 6 জন করে অবস্থান নিয়ে রাতভর পাহারা দিচ্ছে এলাকার মানুষ। চুরি ও ডাকাতির ঘটনা এখন নেই বললেই চলে। এমন উদ্যোগে দিনের পর দিন এই ইউনিয়নের মধ্যে অপরাধ প্রবণতা কমছে। আমার নাম মোহাম্মদ আলী। আমাদের মহল্লায় পাহারার কারণে আমাদের অনেক সুযোগ সুবিধা হচ্ছে, কারণ আমাদের গরু বাছুর বা নিজস্ব সম্পদ রক্ষার্থে আমাদের চুরি হয়, সেই চুরি ঠেকানোর লক্ষ্যে যে পাহারা দিচ্ছে তাতে আমরা উপকৃত হচ্ছে। আমরা অনেক দিক থেকে উপকৃত হচ্ছি যে আমাদের যুব সমাজ এই একটা ভালো কাজ করছে। এ বিষয়ে আমরা খুব ভালো অবগত আছি যে আমাদের এলাকা এখন শান্তশিষ্ট, মানে চোর ডাকাতের কোনো ভয় নাই, যার কারণে আমরা নিরাপদে ঘুম পাড়তে পারছি। আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম যে ডাকাতি কে ধরলো কি না, পরে দেখছি না, খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে সবাই। এখানে নাকি গ্রামে গরু চুরি হয়ে যায়, ছাগল চুরি হয়ে যায়। তারা যুবক ছেলে পেলে সবাই সারা রাত জেগে পাহারা দেয়। নিশ্চিন্তে এলাকার মানুষ তো ঘুমাতে পারে। যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো উদ্যোগ। আমিও উদ্যোগটাকে খুব সমর্থন দিচ্ছি। আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি আমি। মোহাম্মদ আব্দুল হান্নান। বর্তমান আইন শৃঙ্খলার যে অবস্থা, তাতে বিভিন্ন জায়গায় চুরি, রাহাজানি, ছিনতাই, মানুষকে মারা, মহিষ চুরি, গরু চুরি, বিভিন্ন ঝামেলা। আমাদের ছোট একটা গ্রামে বিভিন্ন মানে কৃষির উপর মানুষ নির্ভরশীল, এবং এখানে আর্থিক অবস্থা আমাদের কেউ চাকরিজীবী অনেক কম। চাষির উপর যেহেতু গরু মহিষ পোষার পরে আমাদের হচ্ছে সামনে আসছে কোরবানি। বিভিন্ন মানুষের কোরবানির যে পশু আসে, সেই সমস্ত পশু পাহারা দেওয়ার জন্যই মূলত, এবং গ্রামটাকে আমরা সেভ করার জন্য আমরা বিভিন্ন সময় এই যে এরকম রাত দিকে কষ্ট করে পাহারা দিচ্ছি আর কি। প্রতিটা বাড়িতেই কম বেশি গরু আছে, কারো বাড়ি 2টা 4টা 5টা গরু আছে। দাম 50 থেকে শুরু করে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ টাকার গরু আছে আর কি। পাহারা দিচ্ছি বিগত 2 থেকে 2.5 মাস। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে আমাদের গ্রামে। কিছুদিন আগে, মানে 2 মাস আগে, কিছুদিন আগে 2 থেকে 2.5 লক্ষ টাকার গরু পিকআপ করে নিয়ে চলে গেছে আর কি ছিনতাইকারীরা। আমার নাম পরমাণু। কেন দাঁড়ানো, সুটকা আসছে, একটা গরিব মানুষের ভ্যান নিয়ে চিল্লাচ্ছে, একজনের একটা গরিবের গরু নিয়ে চিল্লাচ্ছে, একজনের একটা গাড়ি নিয়ে চিল্লাচ্ছে, এইগুলো আমরা ঠেকানোর জন্য আসছি। আমার নাম মামুনা রশিদ। এই রাত্রি হাতে একটা গরু চুরি হচ্ছে আমার গ্রামে। ওই পাড়ায় একটা গরু চুরি হচ্ছে রাত 3টির সময়। ওই গরু চুরি করার পরে আমরা এই রাত্রি হাতে পাহারা দিচ্ছি। আর ওই গরু চুরির পরে আর কোনো গরু চুরি হয়নি আমার গ্রামে। আমার নাম রাশিদুল। ঈদগাহ পাড়ায় আছে 6 জন, এখানে মধ্যপাড়ায় আছে 6 জন, তারপরে পাড়ায় আছে 6 জন, তারপরে পাড়ায় আছে 6 জন। সে হচ্ছে হাজির পাড়া থেকে শুরু করে আমরা হচ্ছে 424 জনা হচ্ছে পাহারা দেয় এই গ্রাম। আবার এই গ্রাম বাদেও কাথলিয়ায় আছে, স্বর্গপুর আছে, সব জায়গায় পাহারায় আছে। কিন্তু আমরা নিজের স্বার্থেই আমরা নিজেরা পাহারা দিই। ওদের যারা বসবাস করে অনেকেই মধ্যবিত্ত, খুব গরিব ফ্যামিলির। মোটামুটি খামার খামারদের মানে মেন চাষাবাদের পাশাপাশি খামারটাই হচ্ছে মেন। এখানে অনেকদিন যাবত মানে এই নতুন একটা পরিস্থিতি হওয়ার কারণে চোর ডাকাতের প্রচুর বেড়ে গেছে। এটাকেই প্রতিরোধ করার জন্য, এটাকেই আমরা করার জন্য আমরা সবাই মিলে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ সবাই পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি, যাতে যেগুলো খামারি গরু, মানে বিশেষ করে গরুগুলো যেগুলো রাত্রে অনেকে খুলে নিয়ে চলে যায় চুরির উদ্দেশ্যে, তো সেইগুলোকে আমরা হচ্ছে প্রোটেক্ট করার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি, যাতে সবাই একটা নিশ্চিন্তে থাকতে পারে।